আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার মাযহাব আমরা অনুসরণ করছি। কি এখন কি মাযহাব মানবেন না ছাড়বেন? কে কে মানবেন দেখতে চাই না। আর তাকবীর! আমার দাওয়াত পৌঁছে দেবেন, আমার দাওয়াতকে পৌঁছে দেবেন যে আমরা মাযহাবে অনুসরণ করব, আমরা মুরব্বি বাইরে চলতে চাই, নিজেরা আমরা মুস্তাহিদ মুরব্বি হইতে চাই না। কি আমরা এই মুরব্বি কি নিজেরা সাজতে চাই না একজনের পিছে আমরা চলতে চাই? কি শোনেন, নিজে যদি মুরব্বি হয় ভুল কিন্তু হইতে পারে, তখন কিন্তু ভুল ধরার না কেউ থাকে না। আর আপনি যদি একজন ইমামের অনুসরণ করেন তখন কিন্তু আপনার ভুল ধরাইতে একজন থাকে। কথা বলতেন? তারা বলে যে পীরের পূজা করা যাবে না, কি বলে ইমামে মাযহাবের ইমামের পূজা করা যাবে না, শায়েখ পূজা করা যাবে। কি হইল? কি হইল? আমরা কি ব্যক্তির ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? বলুন তো, এই যে আপনার বয়াত হয়েছেন, এই বয়াত কি পীরের জন্য হয়েছে না আল্লাহর জন্য হয়েছে? বয়াত তো শপথ। বয়াত কি শপথ? 4টা তরিকার উপরে আমরা শপথ করছি। এই 4টে তরিকার 4টে সাবজেক্ট, এই 4 সাবজেক্টের উপরে আমি শপথ করতে আছি। এর মধ্যে জিকির আছে, মুরাকাবা আছে, তালিম আছে, দরুদ শরীফ আছে, তওবা আছে, ইস্তিগফার আছে। এগুলো আমি বয়াত হইলাম, এগুলো আমরা মাইনে চলবো। এরপরে কি করি আমরা? সব তরিকার মূল কি? তরিকায়ে মুহাম্মাদিয়া, তার উপরে বয়াত হইলাম। তারপরে কি হইলাম? কলেমার উপরে বয়াত হইলাম। বলেন না সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করবেন, এই বয়াত কি অবব্যাখ্যা করে। তাদের দলের বয়াত হতে পারবে কিন্তু তরিকার বয়াত হতে পারবে না। বয়াত কি একটা? বলুন তো, বয়াত কি এক প্রকার? জিহাদের বয়াত আছে, জিহাদের বয়াত আছে, এরপর আপনার শরীয়তের বয়াত আছে, তরিকতের বয়াত আছে, বিভিন্ন প্রকার বয়াত আছে। আছে কি নাই? বয়াত তো শপথ, অঙ্গীকার, অঙ্গীকার নামা। হাজরিন, আপনি কোর্টে খারাই অঙ্গীকার নামা দেন না? কথা কান না কান দলিলের পিড়ে এফিডেভিট করেন না? এটা কি? ওরাও তো আপনাদের এই কথা শপথ গ্রহণ করলেন, সব আপনি ঘোষণা দিলেন। হাজরিন, বোঝার চেষ্টা করবেন। মনে করছি কি আমরা ঘাস খাইয়া ঘাস কাটতে আমরা মনে হয় এই বলতে আসছি, মনে করে অনেক। বাবা, সরসিন হলো আলেমের দরবার, সরসিন হলো আলেমের দরবার। এখানে যদি আপনার একটা মুরুক্ষ লোক যায়, সে বাংলা পড়ে আলেম হয়ে আসে। ঠিক কি বলে? 4.5 আলী আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। সেদিন সংসদে শুনলেন না, আমাদের মন্ত্রী বলল যে শিক্ষা বিষয়ের উপরে অসামান্য অবদান রেখেছে আমার দাদা হুজুর কেবলা। এজন্য জিয়াউর রহমান সরকার দাদা হুজুর কেবলাকে স্বাধীনতার পদক দিয়েছে। এটা ইসলামী শিক্ষার স্বীকৃতি, এটা সারা বাংলাদেশের মুসলমানদের গৌরব। ঠিক কিনা বলেন? সারা বাংলার আলেমদের গৌরব। আর সবার দ্বারা তো সবটা হয় না বাবা। রাষ্ট্রধর্ম ইসলাম, ছুটির দিন শুক্রবার, রেড ক্রসে রেড কিচেন, সংবিধান বিসমিল্লাহ, এই সব কিন্তু প্রস্তাবের পাশ হয়েছে। আলহামদুলিল্লাহ। বোঝার চেষ্টা করুন।